সুপ্রিয় দর্শক, এবার শাকিব খান অপু ও বুবলিকে নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন। বুবলির মা হওয়াকে কেন্দ্র করে বর্তমানে শাকিব খান ভীষণ মেজাজ খারাপের সময় পার করছেন। বুবলির দিকে ফিরেও তাকাচ্ছেন না এবং সন্তানের পিতার পরিচয় দিতেও প্রায় অস্বীকার করছেন শাকিব খান। এদিকে বুবলি পড়েছে মহা ফ্যাসাদে। সন্তান জন্ম দিয়েছিল শাকিব খানকে একান্তে কাছে পেতে দিচ্ছেন না দ্বিতীয় সন্তানের পিতৃ পরিচয়। শাকিব খান প্রায় অস্বীকার করছেন কন্যার সন্তান শার্লিনের পিতা তিনি নন। সকল জায়গা থেকে বুবলিকে ব্লক করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গা থেকেই বন্ধ শাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক। এদিকে বাধ্য হয়ে শাকিব খানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যার সন্তানকে সঙ্গে নিয়ে। তবে শাকিব খানের পরিবার থেকেও আশানুরূপ কোনো ফলাফল পাননি। অনেকে বলছে অপুর সঙ্গে বেইমানি করার ফল পাচ্ছে হারে হারে এবার শবনম বুবলি। কেননা শাকিবের সঙ্গে গোপন সম্পর্কের পর ভেঙে গিয়েছিল শাকিব খান এবং অপু বিশ্বাসের সাজানো সোনার সংসার। আর এই অভিযোগ করেছিলেন স্বয়ং অপু বিশ্বাস নিজেই। আর শাকিব এবং অপুর সংসার ভাঙার পেছনে বুবলির যে 100% হাত ছিল, এটা কিন্তু এখন আর কারো অজানা নয়। এদিকে শাকিব খানকে দেখা গেছে বুবলির কোনো খবর না নিলেও নিয়মিত অপু বিশ্বাসের সঙ্গে ঘোরাঘুরি করছেন এবং আব্রামের সঙ্গে ঈদ করেছেন। কোরবানির ঈদের সময় অপু বিশ্বাস নিজের হাতে রান্না করে খাবার নিয়ে গিয়েছিলেন শাকিব খানের বাড়িতে। ছল চাতুরি করে আসলে বড় হওয়া যায় না। বুবলির দ্বিতীয় সন্তান জন্ম দিয়ে এটাই কিন্তু প্রমাণ দিয়েছে। একের পর এক সন্তান জন্ম দিতে আড়ালে চলে যান বুবলি। এখন কন্যা সন্তান জন্ম দিয়ে যে ভুলটা করেছেন বুবলি, এর মাসুল কে দেবে? কেননা শাকিব খান তিনি বলছেন এই সন্তানের পিতা তিনি নন। কেন তার জন্মটা এতটা বিতর্কিত এবং গোপনীয় করে রাখছে তার বাবা মা? এটা একটা সন্তানের বেড়ে ওঠাতে কতটা প্রভাব পড়তে পারে বলে আপনারা মনে করছেন? শাকিব খানকে প্রশ্ন করা হয়, শার্লিনকে কি আপনি এখনো পর্যন্ত ছুঁয়ে দেখেছেন? শাকিব খান বলেন, না, আমি দেখিনি বা আমি এখন দেখতে চাই না। কেননা ছোট বাচ্চা, সে যারই বাচ্চা হোক না কেন, দেখলে পরে কিন্তু মায়া জন্মে যায়। আমি চাই না আমার এই মুহূর্তে বুবলির প্রতি কোনো মায়া জন্মাক। আমি তাকে ধিক্কার জানাই। সে আমার ক্যারিয়ার, আমার সফলতা বারবার ধূলিসাৎ করছে। মিডিয়াতে যখন আমার সিনেমা নিয়ে জয় জয়কার, সবাই আমার প্রশংসায় ব্যস্ত থাকে, ঠিক তখনই সে এ ধরনের একটি কাণ্ড করে, আর যাতে আমার ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি বুবলিকে কখনোই ক্ষমা করব না। অবশেষে শাকিব খান তিনি ঘোষণা দিলেন, অপু ও বুবলিকে নিয়ে কঠিন সিদ্ধান্তের কথাও জানালেন। শাকিব খান বলেন, অপু, আব্রাম তারা আমার পৃথিবী। হ্যাঁ, সে যাক আমার সন্তান, এটা আমি স্বীকার করি, কিন্তু বুবলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া শাকিবের তৃতীয় সন্তান শার্লিন খান প্রসঙ্গে তিনি এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ। শাকিব খান বলেন, আমি বুবলিকে সময় দিয়েছি। সে পুরোপুরি সকল প্রমাণাদি সঙ্গে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুক যে এটা আমারই সন্তান। আর শাকিব খান এও বলেন, শার্লিন যদি আমার সন্তান হয় তবে এটা আমি গণমাধ্যমে নিশ্চিত করছি। শার্লিনের সকল স্বীকৃতি এবং পিতার মর্যাদা অবশ্যই আমি তাকে দেব। তাকে আগে প্রমাণ দিতে হবে এটা আমার সন্তান। শাকিব খান বুবলির কাছে আলটিমেটাম দিয়ে বলেন, শার্লিনের ডিএনএ টেস্ট করার আগে তিনি গণমাধ্যমে মুখ খুলতে রাজি নন। শাকিব খান তিনি বলেন, আমার সন্তান হলে আমি তো জানতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর ফোন করে শুনি আমি নাকি বাবা হয়েছি। কিভাবে এ ধরনের কাজ বুবলি করতে পারছে? বাচ্চা পৃথিবীতে আনার ব্যাপারে পিতামাতা দুজনেরই কিন্তু সম্মতির প্রয়োজন। কেননা আপনারা যারা ম্যারিড পার্সন আছেন, হাজবেন্ড ওয়াইফের ভেতর ফিজিক্যাল রিলেশন হবে, এটাই স্বাভাবিক। তাই বলে প্রতিদিন যদি ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকে, প্রতিদিনই কি তারা একটা একটা করে বাচ্চা জন্ম দিবে? এটাও তো কাম্য নয়। সকলেরই একটা প্ল্যান রয়েছে। হাজবেন্ড ওয়াইফ দুজনের সম্মতিতেই কিন্তু বাচ্চা পৃথিবীতে আনতে হয়। যেখানে আমার সঙ্গে কোনো রকমের
কথাই হলো না, সেখানে গোপনে বাচ্চার জন্ম দিয়ে বুবলি আসলে কি প্রমাণ করতে চাইলো এটাও আমি জানি না। তাছাড়া আপনারা জানেন বুবলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। সে যাদের কারণেই দেখা সাক্ষাৎ হয়। আমি বলবো বুবলি যদি বাচ্চা নিয়ে থাকে এবং আমাকে এভাবে ফাঁসিয়ে দেয়, আমি বলবো এটা পুরোপুরি তার ছল চাতুরি, শয়তানি ছাড়া কিছুই নয়। আমাকে ফাঁসানোর জন্য বারংবার এ ধরনের কাজ করে থাকে বুবলি, এবারও এর ব্যতিক্রম হয়নি। আমি বুবলিকে কখনোই ক্ষমা করব না। অপুকে আমি ভুল বুঝেছিলাম, ওকে আমি অনেক ঠকিয়েছি। আর নয়, অপুর কাছে আমি ক্ষমা চাই, আর বুবলিকে আমি কখনোই ক্ষমা করব না। তো বন্ধুরা, শাকিব খান যে তিনি আঙ্গুল তুললেন বুবলির উপর এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পিতামাতা দুজনেরই সম্মতির প্রয়োজন, এ প্রসঙ্গে আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।